ফাইনালি আমরা বইমেলাতে যেতে পারলাম সবাই মিলে। আমি, ভাই, কাকিমণি আর একটা ভাই, আমরা 4 জনে মিলে চলে গিয়েছিলাম আমাদের সিঙ্গুর বইমেলাতে। যারা বইপ্রেমী মানুষ আছে তাদের জন্য তো বইমেলাটা হচ্ছে একদম উপযুক্ত জায়গা, যেখান থেকে তারা নিজেদের পছন্দ মতো বই কালেক্ট করতে পারে। সারা বছর ধরে তারা ভেবে থাকে যে কখন বইমেলাটা আসবে, আর আমরা আমাদের নিজেদের পছন্দ মতো বইগুলো আমরা ওখান থেকে সিলেক্ট করব এবং আমরা যেগুলো পারচেস করে নিজেদের বাড়ি নিয়ে যাব এবং সারা বছর ওই বইগুলো পড়বো। তো সেরকমই আমার ভাই আমার সাথে গিয়েছিল। তো ও তো সবসময়তেই বই নিয়েই থাকে, তো ওই জন্য ওর জন্য আমরা সারা মেলা খুঁজে বইগুলো একটুখানি করে দেখছিলাম যে কোন বইটা ওর পক্ষে একদম উপযুক্ত হবে। আর হ্যাঁ, বলে রাখি, আমাদের সিঙ্গুর বইমেলা স্টার্ট হয়েছে 7ই ডিসেম্বর থেকে, আর যতদূর শুনলাম চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। যারা এখনও পর্যন্ত বইমেলা তোমরা ভিজিট করোনি তারা প্লিজ যাও, গিয়ে দেখে এসো বইমেলাটা। আর নিজেদের পছন্দ মতো বই তোমরা কালেক্ট করতে পারো। আমরাও আমাদের পছন্দ মতো কিছু বই ওখান থেকে কিনলাম। বইমেলার ভিতরের দিকটাতে তো শুধুমাত্র বইয়ের স্টল বসেছে, মানে নানান রকমের বই আর সেই সব স্টল বসেছে। আর বাইরের দিকটাতে আমাদের আর কি অনেক রকমের অ্যাক্টিভিটি বসেছে, যেমন ধরো নাগরদোল্লা বসেছে, তারপর বাচ্চাদের চাপার জন্য খাবার দাবারের কিছু স্টল হয়েছে, তারপর কসমেটিক্সের কিছু জিনিসপত্র হয়েছে, মানে অনেক রকমের আর কি জিনিসপত্র বসেছে। সবই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্য করেই জানাবে। তো আমরা এখন বইয়ের দিকটা ছেড়ে এবার একটু বাইরের দিকে এসেছি। তো এখান থেকে আমরা একটু ফুল দেখছিলাম, ফ্লাওয়ার ভাসে রাখবো বলে। এত বাজেট বলছে, মানে কি বলবো, একটু বেশিই হয়ে যাচ্ছে আমার যেটা মনে হলো, সেই জন্য আমি আর ওখান থেকে ফুল তো নিলামই না। ওখানে এত সফট টয়েজের দোকান বসেছে, আর আমার তো সফট টয়েজ ভীষণ সুন্দর লাগে, আমার এত সুন্দর লাগছিলো ওই কুচু পুতুলগুলোকে, মানে কি বলবো। তারপর আবার আমরা ওই দোকানটা ছেড়ে অন্য আর একটা দোকানে চলে গেলাম, যেখানে অনেক সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো। তারপর স্পেশালি মেয়েদের জন্য কত সুন্দর কানেরও মানে পাওয়া যাচ্ছিলো। আর এই পুচকে দুটো বাচ্চাকে নিয়ে গেছি, ওরা কিছু খেলনা কিনবে না এটা তো হতেই পারে না। কোথার থেকে দেখেছে যে কি একটা খেলনা পছন্দ ওদের দুজনের, আমাকে টেনে নিয়ে গেল, বললো চলো দিদিভাই ওইটা আগে কিনে দেবে চলো। তো যথারীতি আমরা গেলাম, গিয়ে পছন্দ করলাম কি নেবে না নেবে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে একটু যে দিকটায় নাগরদোল্লাগুলো বসেছিল সেদিকটায় আর কি গেলাম। তারপর ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, আবৃত্তি, নাচ গান এই সমস্ত কিছুই হচ্ছিল। আর এখানে দেখো কত দর্শক বসে সেগুলো এনজয় করছে। নাগরদোল্লা কর্তৃপক্ষের কাছে আমার এই একটা অনুরোধ, আমরাও যেন এই মানে মিকি মাউস আর এরকম টাইপের যে দোলনাগুলো আছে এগুলোতে আমরা যেন উঠতে পারি। শুধুমাত্র ওগুলো বাচ্চাদের জন্য রাখলে হবে না, একটু যেন বড়দের কথাটাও ভাবা হয়। তো যাই হোক, তারপর আমরা ওখান মেলা থেকে বেরিয়ে গেছি, আর তারপর চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে খেতে। তো এই রেস্টুরেন্টটা তোমরা আমার আগে যারা ব্লগ দেখেছো তারা মোটামুটি জানো, আমরা অনেক সময় এই রেস্টুরেন্টটাতে আসি। তো আমাদের এই মিস্টার বলেছিল আমি বিরিয়ানি খাবো, আর একজন বলেছিল আমি চাউমিন খাবো। তো সেরকমই অর্ডার করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানি। আজকের জন্য টাটা, দেখাবে নতুন ভিডিওতে।